নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সবজি দিয়ে সুজির ধোকলা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে সবজি দিয়ে সুজির ধোকলা বানাই। আর সুজির ধোকলা বানানোর জন্য দেখুন এই বাটিতে মাপ করে আমি এক বাটি নিয়ে নিলাম সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর ওই বাটিতেই মাপ করে এক বাটি নিয়ে নিলাম দই। এখানে খুব টক দই ব্যবহার করিনি, হালকা মিষ্টি দই ব্যবহার করেছি আমি। আর এবারে সুজি আর দই ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এবারে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আর এবারে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আর ঢাকা দিয়ে দিলাম। আর এখানে সবজি নিয়েছি দেখুন, বিম কুচি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, আদা নিয়েছি গ্রেট করা, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি গাজর গ্রেট করা, নিয়েছি টমেটো কুচি। আর এবারে একটা কড়াই চাপিয়ে দিলাম, গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে। আর এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আর আদাটা হালকা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা গাজর। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। সব সবজি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। টমেটোটা দিইনি এখনও, পরে দেবো টমেটো। আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। আর ভাজা হয়ে গেছে। আর এদিকে 15 মিনিট পর সুজিটা দেখে নিচ্ছি, দেখুন কতটা ফুলেছে। আর জলটা খুব সুন্দর টেনে নিয়েছে। আর এবারে ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। আর এবারে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। একটু দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব। বেটারটা ঘন লাগছিল, তার জন্য আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইনো। ধোকলাটা ফোলার জন্য আমি এখানে ইনো ব্যবহার করছি। আর ইনোর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর ইনো মেশানোর সঙ্গে সঙ্গে ধোকলাটা বানাতে হবে বন্ধুরা। আর এখানে নিয়েছি একটা পাত্র, দেখুন এই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। এই পাত্রের মধ্যে ধোকলাটা বানাবো। আর পাত্রের ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে ব্যাটারটা দিয়ে দিলাম ধোকলার, সব ব্যাটারটাই দিয়ে দিলাম। জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর এবারে ধোকলার বাটিটা বসিয়ে দিলাম। আর এবারে ঢাকা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখে নেব হয়েছে কিনা। একটা কাঠি নিয়েছি দেখুন। আর কাঠির গায়ে একটুকু লাগেনি, তখনই বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আর ধোকলাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এবারে ধোকলাটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ধোকলাটা। আর দেখুন কত সুন্দর হয়েছে ধোকলা। আর এবার ধোকলাটা কেটে নেব। আর
দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর সবটাই কাটা হয়ে গেছে, একটা আপনাদেরকে তুলে দেখাবো, দেখুন কত সুন্দর হয়েছে। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সর্ষে, সর্ষে আর শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কারি পাতা, আর কারি পাতাটাও ভালো করে ভেজে নেব। আর এবারে ধোকলাটা আমি দিয়ে দিচ্ছি, আর ধোকলাটা দিয়ে 2 পিঠ একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, একটু 2 পিঠ উল্টে পাল্টে হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন সুজির সবজি দিয়ে ধোকলা হয়ে গেল। আর এটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন কিংবা সকালে জল খাবারও বানাতে পারেন, দারুণ একটি হেলদি খাবার। আর যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন, আর যারা এরকম বানাননি তারা অবশ্যই বানাবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।